সারাদিন ভালো কাটলো, বিকেলটা যে এরকম যাবে ভাবতেই পারিনি। এসেছিলাম পুরনো পাড়াতে ঘুরতে, আর দেখো পায়ের মধ্যে কি হয়ে গেল। তো হ্যালো বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার স্বাগত। তো এটা ছিল বেশ কয়েকদিন আগের ভিডিও, মোটামুটি 5-6 দিন তো হলোই। ঠান্ডা তো পড়েই গেছে, তবে সকাল সকাল যদি এরকম রোদ থাকে তাহলে কিন্তু আমাদের কাজকর্ম করতে অনেকটাই সুবিধা হয়। তো এই যে দেখো, ব্রেকফাস্টে বানিয়েছিলাম ওটস। তো কদিন থেকেই বেশ ওটস খাচ্ছি। আর এই যে দেখো, দুয়াটি মেথি শাক রেখেছিলাম পরশুদিন। তো দেখো শাকটার কি অবস্থা। তবে এটা কিন্তু আমি ফেলবো না, এর মধ্যে থেকেই বের করে নিব অল্প অল্প করে। মেথি শাক খেতে আমার ভালো লাগে, আর বিশেষ করে যে মেথির পরোটাটা হয় সেটা খেতে ভালো লাগে। তো আমার 2 দিন করে খাওয়া হয়ে গেছে। তো এই যে আজকে যে ভয়েস দিচ্ছি, আজকেও কিন্তু আমি মেথি পরোটাই বানিয়েছিলাম সকালে। তো এই যে দেখো, মেথি শাক তোমরা কে কে খাও আর কিভাবে খাও। তো এই বাড়িতে আসার পরে কিন্তু আমি সেভাবে আর কি কোনো রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। কারণ আগেই বলেছি, দেখো রান্নাঘরের আলোটা কীরকম, মানে মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে। আর এই যে বানিয়েছিলাম পাতলা করে আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল। তো আমার হাজব্যান্ড না ডিমের ঝোল খেতে একদমই ভালো পায় না, ও বলে নাকি ডিম সেদ্ধ করে রান্না করলে রাবার রাবার লাগে। তো ওর জন্য তবুও আর কি 2টো ডিম অমলেট করে দিলাম, ও অমলেট করে ঝোল খেতে বেশি ভালোবাসে। তো যাই হোক, মনটা মানছিল না, পরে আবার 2টো অমলেট করে দিয়ে দিলাম। আর এই রকম শীতের দিনে ধনেপাতা দিয়ে পাতলা ডিমের ঝোল কিন্তু খেতে ভালো লাগে। তো এই যে দেখো, আমি এখানে মেথি শাকটা বানিয়ে নিলাম, পেঁয়াজটা ফোড়ন দিয়ে তারপর বেগুনটা ভেজে নিয়ে তারপর এই যে মেথি শাকটা দিয়ে দিলাম। তো লবণ হলুদ আর কোনো মশলাই না। তো আমরা এইভাবেই মেথি শাক রান্না করি, তোমরা কিভাবে রান্না করো। তো এই যে দেখো, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, সব মুছে টুছে নিয়েছি। আর এই যে এখন চলছে একটু রূপচর্চা। আর এখন এই যে বিকেল হয়ে গেছে, তো যাব একটু আমার পুরানো পাড়াতে। আসলে কি, আমার ওই পাড়াতে না মানে বিয়ে আছে। তো আমার পাশের বাড়িরই একটি মেয়ের বিয়ে আছে। তো ওর বিয়েতে না মানে আমার হাজব্যান্ড থাকতে পারবে না, ও যাবে কিছুদিনের জন্য সিকিম। তো এই যে দেখো, এ হচ্ছে রিয়া, খুব মিষ্টি আর খুব ভালো একটি মেয়ে। তো ছোট থেকে আমাদের সামনে বড় হয়েছে। তো ওর বিয়েতে আর কি ওর কাকু থাকতে পারবে না, তো কাকুরও মনটা খারাপ ছিল। তো আমি বললাম যে তোমার হাতে গিফটটা ওকে দিয়ে আসো, তাহলে ও খুশি হবে। তো ও ডিউটি থেকে আসলো, আসার পরে আগেই আর কি দিনের বেলা কিনে এনেছিল। তো এই গিফটটা দিতে আসলাম। এইখান থেকে গিয়েছিলাম আমার ননাসের বাড়ি। তো এখানে বসেছিলাম, তো ভাগনা বউ চা বানাচ্ছিল। আর দেখো আমার পায়ের কি অবস্থা। তো ওদের বাড়িতে না 3-4টি বিড়াল আছে, আমি দেখিনি। ও চুপ করে বসেছিল পর্দার আড়ালে, আমি না মানে পাটা ওর গায়ে পড়ে গেছে। তো দেখো কতটা আঁচড় লেগে গেছে। তো এখন আর কি আর করা যাবে, এই আঁচড়ের জন্য আবার ইঞ্জেকশন নিতে দৌড়াও। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো দেখা হচ্ছে এরপর নতুন ভিডিওর সাথে। টাটা।